বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি মেজর জেনারেল প্রফেসর ডাক্তার লিজা চৌধুরী, চিফ কনসালটেন্ট, উত্তরা ফার্টিলিটি সেন্টার। আমি এখানে আমাদের দেশের রোগীদের জন্য বন্ধ্যাত্বের সেবা দিচ্ছি। আজকে আপনাদের জন্য আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আমরা জানি এটি একটি তীব্র রোগ, যদিও এটা ম্যালিগনেন্সি মানে ক্যান্সার নয়, কিন্তু এটার যেভাবে একটি মেয়ে এটার ব্যথা, এটার বেদনা, পারিবারিক সমস্যা এবং বন্ধ্যাত্ব রোগে ভোগে, তা কিন্তু ক্যান্সারের তুলনায় কোনোভাবেই কম বলা যায় না। তো আমাদের যে পেশেন্টরা, আমাদের যে বন্ধ্যাত্ব রোগীরা আমাদের কাছে আসে এবং এন্ডোমেট্রিওসিস নিয়ে আমাদের কাছে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। যে রোগী এটার জন্য কি আমরা সার্জারি করব না আইভিএফ করব। তো তখন আমরা কতগুলো বিষয় দেখি। তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে রোগীর বয়স, রোগীর ওভারিয়ান রিজার্ভ যেটা অ্যান্টিমুলারিয়ান হরমোন, সিস্টের যে সাইজ, সিস্টের যে সংখ্যা, এবং এটা কি দুদিকেই আক্রান্ত, দুইটা ওভারিতেই আক্রান্ত, এবং সিস্টের স্টেজ, আমরা এন্ডোমেট্রিওসিসে স্টেজিং করি। তো এমন যদি দেখা যায় যে তার সার্জারি করলে তার ওভারিয়ান রিজার্ভ আরও কমে যাবে, তখন আমরা আর সার্জারি করি না, আমরা তখন সরাসরি আইভিএফ চলে যাই। কখনো কখনো আছে যখন আইভিএফ করা সম্ভব নয়, পুরা পেলভিস এমনভাবে আক্রান্ত যে তখন এটা সরাসরি আইভিএফ করা যায় না, আগে কনজারভেটিভ সার্জারি করে নিয়ে তারপরে আইভিএফ করতে হয়। তো সেজন্য আমরা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজড করি কার কী করতে হবে, এবং আমরা এভাবেই করে থাকি। কোনো কোনো পেশেন্টের আইভিএফ দরকার হয় এবং কোনো কোনো পেশেন্টের সার্জারিও দরকার হতে পারে।